হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আগের ভিডিওটা আমি ঠিক যেখানে শেষ করেছিলাম, আজকে ঠিক আবার সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো তুর্য দেখো ঘুম থেকে উঠে গেছে, মা আর মেজমা ঘরে গল্প করছিল, তোমরা দেখলে। আর তুর্য উঠে ঘুম থেকে আবার নিচে বসে পড়েছে কীভাবে। আর এখানে কিন্তু বড় কাকা রান্নাও শুরু করে দিয়েছিল। প্রথমে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে, আমরা সবজিগুলো কেটে গুছিয়ে দিয়েছি। আর মশলাটা হচ্ছে বড় কাকা করে নিয়েছে, আর কিছুটা আমি করে দিয়েছি, আর কিছুটা বড় কাকা করে নিয়েছে। এখানে আগে মশলাটা কষিয়ে নিচ্ছে লাবড়ার তরকারির জন্য আর খিচুড়ির জন্য, দুটোর জন্যই। তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে, কষিয়ে তারপরে রান্না করবে। দেখো তো বড় কাকা কিন্তু ভীষণ সুন্দর রান্না করে, কারণ বড় কাকার কিন্তু ক্যাটারিং আছে, মানে ক্যাটারিংয়ের ব্যবসা আছে। তো সেই জন্য ভীষণ ভালো রান্না করতে পারে। এছাড়াও ক্যাটারিংয়ের ব্যবসার জন্য না, এক একজন হয় না খুব ভালো রান্না করে, তো আমাদের বড় কাকা কিন্তু খুব সুন্দর রান্না করে। কোনো অনুষ্ঠান হলে বড় কাকাই মানে আমাদের আর কি ফ্যামিলির রান্না বান্না করে, মানে কোনো অনুষ্ঠান হলে, আমাদের ঘরোয়া অনুষ্ঠান। বড় অনুষ্ঠান হলে তো তখন ক্যাটারিংই লোকেই করে, বাড়ির কোনো বড় অনুষ্ঠান হলে তখন কিন্তু বড় কাকাই করে। এই ধরো পিকনিক, তুর্যর যেমন রথের অনুষ্ঠান হলো, এইসব। তো তুর্যকে খাইয়ে দাইয়ে না আমি ফ্রেশ করিয়ে দিয়েছি, ফ্রেশ করে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, চুল টুল আঁচড়ে দিয়েছি। ও দেখো টুল নিয়ে আসলো ঘর থেকে, টুল নিয়ে এসে নিজেই বসে গেল। মানে এখন আর কিছু করতে হয় না, নিজেরটা নিজেই ভালো করে বুঝে করতে পারে। প্রথমে এসেছিল, এবার কোথায় বসবে, দিদানের কোলে বসতে হচ্ছিল, এই জন্য ঘর থেকে নিজের টুল নিজে নিয়ে এসে বসলো। তো দেখো মশলা কিন্তু কষা কমপ্লিট হয়ে গেছে। তারপর এক এক করে দেখো সবজিগুলোকে আর কি দিচ্ছে। তো সবজিগুলো একেবারে দিলে কি বলো তো, কড়াইয়ে হচ্ছে ভালোভাবে ধরবে না, তো সেই জন্য একটু একটু করে দিচ্ছে, মজে যাচ্ছে, আবার একটু একটু করে দিচ্ছে সবজি। এইভাবে সুন্দর করে রান্না করেছে। আর এখানে দেখো শিবানী কাকিমাও কিন্তু চলে এসছে, এসে তুর্যকে আদর করছে। আর শিবানী কাকিমা আর তুর্যর রোজই ঝগড়া লাগে, মানে ঠাম্মি হয় তো, ঠাম্মির সাথে যেরকম ঝগড়া হয় ওরকমই আর কি ঝগড়া লাগে। মিলও আছে ভীষণ, দুজন দুজনকে ভালোবাসে। তো এই, আর এখানে কিন্তু কাঁঠাল বীজও দেওয়া হয়েছিল লাবড়ার তরকারিটার মধ্যে। সমস্ত রকম সবজি দিয়ে লাবড়ার তরকারিটা করা হয়েছিল। আর এখানে বড় কাকা বললো চালটা ধুয়ে দিতে, চালটা ধুয়ে আর কি ভিজিয়ে রাখতে। গোবিন্দভোগ চালে ওর কিন্তু খিচুড়ি হয়েছিল, রথের খিচুড়ি। তো আমি এখানে চাল ধুতে চলে এসেছি, মানে ভিতরেই ডাইনিংয়ে চলে এসেছি, রান্নাঘরে ধুয়ে নেবো চাল। কারণ বাইরেও আমাদের কল আছে, কিন্তু ওখানে এখন ধুতে গেলে না অন্ধকার হয়ে গেছে, তো পুরো মশা ঝেঁকে ধরবে আমাকে, মানে পারবো না অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চাল ধুতে। আর আমার একটু চাল ডাল যে কোনো জিনিস ধুতেই আমার একটু সময় লাগে, আর আমি অনেকবার বারোবার ধুই ধরতে গেলে। যতক্ষণ না সাদা জল হচ্ছে ততক্ষণ আমি, মানে আমার ভালো লাগে না ওরকম। ওই জন্য আমার খুব একটুখানি টাইম লাগে চাল ডাল এসব ধুতে, যে কোনো জিনিস ধুতে। তো বাইরের কলে যদি করি না, আমাকে মশা উড়িয়ে নিয়ে চলে যাবে, ওই জন্য আর বাইরের কলে করলাম না, ভিতরের কলেই আর কি ধুয়ে নিলাম। আর এখানে দেখো সবজিগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে সমস্ত সবজি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু শাকটা বাকি আছে। তো এখানে মশলা দিতে বললো, আমি যে মশলাটা আর কি দিতে বললো সেটাই আর কি দিচ্ছি। এখানে মানে ধনের পাউডারটা দিতে বললো বড় কাকা আমাকে। তারপরে দেখো এখানে পুঁই শাক দিয়ে দিয়েছে, আর এখানে তরুণও কিন্তু অফিস থেকে চলে এসছে। এবার পুঁই শাকটা দিয়ে দিয়েছে, আগে সবজিটা একটু মজে গেছে, এবার পুঁই শাকটা দিয়ে দিয়েছে। তো এসে বলছে পাপার কাছে যাব, পাপার কাছে যাব। ওর পাপা বলছে দাঁড়াও, আমি অফিস থেকে আসলাম, স্নান টান করে নিই, তারপরে নিচ্ছি। মিল্কি বার এনেছে, এখন মিল্কি বার খাচ্ছে। লাবড়া হয়ে গেলেই তারপরে কিন্তু খিচুড়ি বসবে। তো এখন এই গামলাটাতে যেহেতু লাবড়া তরকারিটা রাখা হবে, তো গামলার থেকে এখন বালতিতে ট্রান্সফার করছি। বড় কাকা বললো গামলাটা খালি করে বালতিতে ঢেলে রাখ, চালটা ভিজিয়ে রাখ, আর গামলাটা খালি করে দে, কারণ গামলাটার মধ্যেই আর কি সবজিটা আর কি রাখবে। দুটো গামলা রাখবে, একটা গামলাতে হবে না, তো দুটো গামলাতে রাখবে। তো এখন তাই জন্য একটু হেল্প করছি। আর দেখবে যদিও আমরা সেরকম কিছু করিনি, বড় কাকাই রান্না করেছে, তার সত্ত্বেও বড় কাকার পাশে বসে থাকলে, মানে যে রান্না করে না তার পাশে বসে থাকলেও তার ভালো লাগে। যদি ওনাকে একা রেখে আমরা ভিতরে গিয়ে গল্প করি না, তখন ওনার একা একা রান্না করতে কিন্তু ভালো লাগবে না। আর সবার সাথে একসাথে বসে গল্প করতে করতে রান্না করতে ওনারও ভালো লাগবে। সেজন্য কনস্ট্যান্ট আমি ওনার পাশেই ছিলাম।
কাকার পাশ থেকে আমি একটুও যাইনি। তো এই যে দেখো এখন কিন্তু লাবড়া তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এত ভালো হয়েছিল না কি বলবো। তো প্রথমে হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর জন্য তুলে রেখেছিলাম প্রসাদের মতন। তো আবার এখানে ভাজা মশলা দিতে বলেছে, ভাজা মশলা তাই দিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে একটু থালায় করে, ঠাকুরের থালায় করে আগে তুলে রাখলাম জগন্নাথ মহাপ্রভুর জন্য। তারপরে বড় কাকা মাকে টেস্ট করতে দিয়েছিল, মা বললো ফাটাফাটি হয়েছে, সব কিছু ঠিক আছে। তারপরে লাস্টে কিন্তু গামলায় নামিয়ে ঘি দিয়ে রেখে দিল। আর এখানে দেখো তরুণও ফ্রেশ হয়ে চলে এসছে। ফ্রেশ হয়ে আসার পর তুর্য এত দুষ্টুমি করছিল কি বলবো, ওকে পাড়াচ্ছে এ করছে। আর এখানে শিবানী কাকিমা বাড়ি গেছিলো, বাড়ির থেকে আবার চলে এসছে। এখানে কিন্তু খিচুড়িও বসিয়ে দিয়েছে বড় কাকা, যেহেতু লাবড়া নামানো কমপ্লিট হয়ে গেছে, এবার খিচুড়ি বসিয়ে দিয়েছে দেখো। তো খিচুড়িটাও বেশ অনেক চাল ডালেরই খিচুড়ি ছিল, 5 কেজি চাল ডালের করেছিলাম। হ্যাঁ 5 কেজি চাল ডালের খিচুড়ি করেছিলাম, 2.5 কেজি চাল, 2.5 কেজি ডাল। তো মানে সমস্ত রান্না এত ভালো হয়েছে তোমাদের কি বলবো, খুব 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 ভালো হয়েছিল রান্না। তো এখানে আবার খিচুড়িও কমপ্লিট হয়ে গেছে। খিচুড়িও ঠাকুরের জন্য আলাদা থালায় রেখে তারপরে এখানে শিবানী কাকিমাকে টেস্ট করতে দিয়েছিল। তো কাকিমা টেস্ট করে বললো যে নুন টুন ঠিক আছে নাকি, সেই জন্য। আর আমার বাবাও কিন্তু অফিস থেকে চলে এসেছিলো। তো তারপরে হালকা চিনি দিল, মানে চিনি লাগবে বলেছিল, তো চিনি দিল। আর আমি বলেছিলাম একটু নুনও লাগবে, তো তারপরে নুনও দিল। কাকিমা আমার মুখে আবার একটুখানি দিয়েছিল, তখন আমি বললাম যে একটু নুন লাগবে হালকা। তারপরে কিন্তু দেখো এখন ঘি দিয়ে আর কি নামিয়ে দিচ্ছে। তো এখন হচ্ছে তুর্যকে দিয়ে আর কি পুজো দেওয়াবো ঠাকুরের কাছে। না দুকারে এখানটা ধরো, হ্যাঁ নাও ছেঁকা দেবে, যাও যাও ঠাকুরকে দেখাও, ঘোরাও 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 দাদু কিভাবে ঘোরাও ঘোরাও, হ্যাঁ হ্যাঁ ঘোরাও। বাবা আমার কাছে বসো, জগন্নাথ দাদা তুমি খেয়ে নেবে, হ্যাঁ জগন্নাথ দাদা তুমি খেয়ে নেবে, হ্যাঁ প্রসাদ খিচুড়ি লাবড়া তরকারি মিষ্টি খেয়ে নেবে, ঠিক আছে? আম লেবু সব আছে তাই তো, ঠিক আছে ভোগ খেয়ে নেবে, ভোগ বলতে হয়। খিচুড়ি ভোগ বলো, খিচুড়ি ভোগ, খিচুড়ি লাবড়ার তরকারি, ও খিচুড়ি লাবড়া পুরো বললো। হ্যাঁ বাবু বলো খিচুড়ি ভোগ। আমি যাব তো, এইবার করে দাও, এ দাদা কিভাবে নন করে, আরে ওটা রাখো, ঠাকুরের সামনে পা দিতে নেই ভাবে, নাও করে দাও, আরেকবার নাও করো, নাও করো, নাও করো, নাও করো, নাম জগন্নাথ দাদা তুমি ওই প্রসাদটা খেয়ে নেবে, বলো তোমার ভাত তুমি খেয়ে নেবে, প্রসাদ বলতে হয়, ভোগ বলতে হয়, ভোগ। না না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলো নালে বকে দেবো, তাহলে বকে দেব, হ্যাঁ না খেলে বকে দেবে, ঠিক আছে চলো চলো ওঠো। হ্যাঁ জগন্নাথ দাদাও বলবে তুমি না খেলে জগন্নাথ দাদা তোমাকে বকে দেবে, না না অনেক পাকামো করলো, নমো নমো করেছো, চলো। তো আমি এখানে দেখো কন্টেনার নিয়ে চলে এসেছি খিচুড়ি বাড়তে, কারণ আমাদের পাড়ায় যে তুর্য রথ নিয়ে গেছিলো না, তো ওখানেও আর কি খিচুড়ি প্রসাদ দেবো বলে, তাই জন্য কন্টেনারে করে আর কি সবার বাড়ি বাড়ি দেবো। তো তাই জন্য আর কি কন্টেনার নিয়ে চলে এসেছি। এই সাদাগুলোতে আর কি খিচুড়ি দেবো, আর চওড়া টাইপেরগুলোতে লাবড়া তরকারি দিয়ে দেবো। তো বাবা গিয়ে দিয়ে আসবে, আর মিষ্টি দিয়ে দেবো এক জায়গায়। বাবাকে বলেছি মানে ফ্যামিলিতে যতজন আছে ততজন করে করে দিয়ে দিতে মিষ্টি, ওইটা একসাথেই দিয়েছি। বাবা আর কি ওদের বাটিতেই আর কি তুলে দিয়ে দেবে। খিচুড়ি লাবড়াটা আলাদা আলাদা করে আর কি সবার বাড়ির জন্য আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি, কারণ ওখানেও তো প্রসাদ দিতে হবে, কারণ ওখানেও রথ নিয়ে গেছিলো তুর্য। তো এই সমস্ত প্যাকিং কমপ্লিট। আমার এখন এডিট করতে করতে মনে হচ্ছে ক্যাটারিংয়ে যেরকম করে না হোম সার্ভিস, তো সেরকম লাগছে আমাকে। এক এক করে এরকম বাড়ছি, আর অত বড় ক্যাটারিংয়ের গামলা, পুরো সেম ওরকমই লাগছে আমাকে। তো দেখো এইটার মধ্যে লাবড়া বললামই, এই চওড়াগুলো শনপাপড়ি তো হ্যাঁ শনপাপড়িরগুলোতে লাবড়া তরকারি বেড়ে দিচ্ছি।
মা আমাকে কন্টেনার সাপ্লাই দিচ্ছে আর আমি এক এক করে বেড়ে দিচ্ছি। আর আমাদের এই পাড়াতে তো সেরকম কোথাও রথ নিয়েও যায়নি, তাও যেখানে যেখানে গেছে আর সেই কাকিমারা আসবেই, মানে আমাদের বাড়ির অপোজিটে যে বাড়িতে যে রথ নিয়ে গেছে তুর্য দেখলে ওই কাকিমারা আসবে। আমরা বলেই এসেছি যে তোমরা সবাই মিলে রাত্রিবেলা যাবে। আর আর তো আমাদের বাড়ির লোক সব, শিবানী কাকিমা, মেজমা, আমরা, আমার মা বাবা, ব্যাস এই, আর কেউ না। ওই ছোটো মতন একটা বেশ আনন্দ হলো জানো তো। আজকের অনুষ্ঠানটা এত 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 আনন্দ হয়েছে না, সবাই মিলে আমরা ভীষণ পরিবারের সবাই আনন্দ করেছি, বেশ আনন্দ হয়েছে। ছোট অনুষ্ঠান হলে কি হবে, কিন্তু খুব আনন্দের সাথেই কেটেছে। আর এরকম ছোটোখাটো অনুষ্ঠান খুব ভালোই লাগে বলো। তো তুর্য তো একের পর এক ড্রেস চেঞ্জ করছে, ওই এত দুষ্টুমি করছে না, মিনিটে মিনিটে ঘেমে যাচ্ছে, ঘেমে গিয়ে মানে ড্রেস ভিজে যাচ্ছে। আর আজকে তো বললামই মেজমার একটা বিপদ ঘটলো, এখন গিয়ে হচ্ছে টিটিনাস দিয়ে এসছে আর পাটা ব্যান্ডেড করে দিয়েছে রূপ। আর এখানে দিয়া এখনও আসেনি, ও নাচের ক্লাসে গেছে, তাই কাকিমা আমাদের সাথে বসে গল্প করছে। এখনও খাবে না, মানে দিয়া তারপরে পুচু ওরা আসলে তারপরে একসাথে সবাই মিলে বসে খাবে। এখন এই ঠাকুরের ঘরে বসে সবাই মিলে গল্প করছে, মা আর আমি তো দৌড়াদৌড়ি করছি, দুজনই ব্যস্ত আজকে। তো এখানে মাকে পেয়ারা দিয়েছি, দাদা আবার পেয়ারা এনেছিল অফিস থেকে ফেরার পথে। তো সবাইকে বললাম কেউ খাবে না, তো আমার মাকে বললাম তুমি খাবে, মা বললে হ্যাঁ পেয়ারা ভালোবাসে খেতে, আমি যে বিট নুন দিয়ে খাও ভালো লাগবে। তো এখন আমরা সবাই মিলে বসে গোল করে সবাই মিলে বসে গল্প করলাম, বেশ মজা আনন্দেই কাটলো, বিশ্বাস করো খুব খুব আনন্দ হয়েছে। আর সবাই বলছে যে এত আনন্দ হবে ভাবতে পারিনি, বড় কাকাও বলছে যে খুব মজা করেছি, বেশ আনন্দের সাথে আজকের অনুষ্ঠানটা কাটলো বল। আমি যে হ্যাঁ, বাবাকে খেতে বসিয়ে দিয়েছি। দুটো তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে, খাও। মিষ্টি দেবো ওদের, আগে বল। হ্যাঁ দেবো, তুমি বলো ভালো করে খাও। আচ্ছা বলো ভালো করে খাও। এমাম বলো ভালো করে খাও। আচ্ছা খিচুড়ি কেমন হয়েছে? হ্যাঁ খিচুড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে? রূপ লাবড়া তুমি নিজেই রান্না করেছো, নিজেই সার্টিফিকেট দাও। হ্যাঁ ভালো হয়েছে, সবাই ভালো বলেছে। কেমন হয়েছে খিচুড়ি? ভালো হয়েছে? তো দেখলেই কারা কারা বসে গেছে, আর আমার বাবাও তাড়াতাড়ি বসেছে, কারণ বাবা আবার বাড়ি যেতে হবে। আর মাকে জোর করে আমরা আটকে রেখে দিয়েছি গল্প করার জন্য। আর পুরো ফুল ফ্যামিলি। কাকিমা কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা। এখানে দিয়া মান্তু সবাই চলে এসছে, এরা কিন্তু আমার ননদ। দিয়া হচ্ছে পিঙ্ক কালারের কুর্তি পরা, ওটা তো কাকিমার মেয়ে তোমরা জানোই। আর এইটা হচ্ছে ইয়েলো কালারের টপ, হচ্ছে কাকিমার জায়ের মেয়ে, তোমাদের বলেছিলাম না, ভাসুর আর যা একই, তো ওদেরই আর কি মেয়ে, কাকিমার আর কি ভাসুনের মেয়ে। তো এখন সবাই মিলে বসে আমরা গল্প করছি, আনন্দ করছি, খুব মজা করেছি। আর দাদা কিন্তু কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা করেছিল, খিচুড়ি লাবড়া, তারপরে মিষ্টি, তারপর আবার কোল্ড ড্রিঙ্কস। তো বিশাল আয়োজন ছিল, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি পরিবারের সবাই মিলে। আর বিশাল আয়োজন বলতে অনেক বিশাল মেনু না, বিশাল কিছু না, কিন্তু বিশাল মজা হয়েছে, তো সেই জন্যই বলছি বিশাল আয়োজন হয়েছে। কিছুই সেরকম ছিল না, খিচুড়ি লাবড়ার তরকারি, মিষ্টি, আর দাদা পরে কোল্ড ড্রিঙ্কস এনে সবাইকে খাইয়েছে এই। তো সবাই খেতে বসে গেছে মোটামুটি। আর এদের দুজনের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, না সরি তরুণের খাওয়া কমপ্লিট হয়নি, তুর্যর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে এই গামলাটাকে খালি করে দিচ্ছি ক্যাটারিংয়ের, কারণ গামলাটা মাজতে হবে। তরুণ বলছে আমি মেজে দেবো, কারণ অত বড় গামলা তোমরা পারবে না, ও মেজে দেবে। তো এটা আবার ক্যাটারিংয়ের লোককে ফেরত দিতে হবে। তো এখন আর কি আমি, মা আর দাদা বাকি, আর বাকি তরুণেরও এখন কিন্তু খাওয়া হয়ে গেছে। তখন যে ঘোরাঘোরা করছিল তখন তরুণের খাওয়া হয়নি। তো চলো আজকের দিনটা খুব আনন্দ করে কাটলাম, পরিবারের সবাই মিলে মজা করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। সব থেকে বড় কথা হচ্ছে সুস্থ থেকো, কারণ এখন সুস্থ থাকাটাই হচ্ছে সব থেকে আশ্চর্যর বিষয়। কখন মানুষ অসুস্থ হয়ে পড়ে কেউ বলতে পারে না।
তো সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করো। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্তই। গুড নাইট আর টাটা।